নমস্কার বন্ধুরা, নতুন দিনের নতুন একটা ব্লগ, নতুন সকাল। আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তার কারণ যাচ্ছি কিন্তু এখন বাজার করতে। রোজ বাজার করতে আমি একাই যাই, কিন্তু আজকে আমার নিজেরই ঘুম ভেঙেছে তখন মাম্মাও উঠে পড়েছে, সেই জন্য তিনজনে মিলেই যাচ্ছি বাজারে। আর আজকে বাজারে অনেক কিছুই নিতে হবে, তো আমার একার পক্ষে সত্যি রিক্সা অবধিও ঝুলিটা থলেটা বইতে কষ্টই হয়, ব্যাগটা। তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো চলো তিনজনে মিলে বাজার করি, আর তোমরা দেখতে থাকো আজকে 1 জানুয়ারির প্রথম ব্লগটা, নতুন বছরের নতুন একটা ব্লগ। তো চলো দেখতে থাকো। বাজারঘাট করে উঠে পড়েছি একসাথে, আর বাজারে গিয়ে মামা গেছে সঙ্গে, আর বেশি ভিডিও অন করতে পারিনি। তাতে আমাদের এখানে রয়েছে 2 ব্যাগ ভর্তি বাজার। আর আজকে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই ছাড়া আমার পক্ষে অসম্ভবই হয়ে যেত এত বাজার নিয়ে আসা। অ্যাকচুয়ালি কাল থেকে যেমনটা বললাম তোমাদেরকে, যে সব কিছুই একেবারে রেগুলার স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্যই এইরকম ব্যবস্থা। তো চলো বাড়িতে ফিরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়িতে ফিরে এসে এখন আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টের বন্দোবস্ত করতে। ভাজবো একটুখানি আলু, মাম্মাকে খাইয়ে দিয়েছি, আর একটু রুটি আর আলু ভাজা, এই হবে আজকে ব্রেকফাস্ট। তো চলো রুটি আর ঝাল করে একটু আলু ভেজে নিয়েছি। এই হলো আজকের কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন মাছ মাংসগুলো সব ধুয়ে নেব। অনেক কাজ আজকে, অনেকখানি মাছ মাংস একেবারে কিনে নিয়ে এসেছি, তো সেগুলো ধুতেও তো সময় লাগবে। তো চলো একে একে দাঁড়িয়ে পড়লাম মাছ মাংস ধুতে, আর প্রথমেই এখন চিকেনটাকে ধুয়ে নেব। তো চিকেন যেহেতু ধুতে আমার বেশ সময় লাগে, আর আমি একটা একটা করে চিকেন জলের তলায় ধরে পরিষ্কার করে তুলি, তারপরেই আর কি তুলি কন্টেনারে। চিকেন আনলে আমার আরও বেশি ধুতে সময় লাগে মাছের থেকেও। তো চলো সবে আগে শুরু করলাম চিকেনটা দিয়েই, তারপরে আরও সব কিছু ধুয়ে নেব এক এক করে। তো চলো দেখতে থাকো কি কি মাছ নিয়ে এসেছি আজকে বাজার থেকে।
তোমরা প্রায় প্রত্যেকেই আমাকে কমেন্ট করো যে আমি কেন ছেলেকে নিয়ে ভিডিও করছি না। আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে ছেলের সাথে ভিডিও অবশ্যই করব, তবে ছেলেরও বয়স বাড়ছে, তারও মান সম্মান বোধ যথেষ্ট পরিমাণে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার প্রথম চ্যানেলটা উঠে দাঁড়িয়েছিল সেই জন্য অনেকেরই চোখে পড়েছে। তো শকুনের কাজ শকুন করেছে, তো এরকম কোনো শকুনের নজরে আমার চ্যানেলটা পড়ে এবং সেখান থেকে সেটা ট্রোলের সম্মুখীনও হয়। ছেলে এখন বড় হয়েছে, ওই যে বললাম মান সম্মান বোধও বেড়েছে, এবং সেই কারণে ট্রোল হওয়ার জন্য বাবু আর সহজে কিন্তু আসতে চায় না। তো আসতে চায় না মানে কি, এমন হয়েছে যে ও ডেলি ব্লগেও খুব একটা, কিন্তু যদি আমি ধরো আমি তো সবসময় বাবুকে সামনে পাই না, যদি ওকে পাইও বা তবুও খুব একটা কিন্তু আসতে চায় না। তো বছরের শুরুটা শুরু করব সমস্ত সত্য দিয়েই, তাই তোমাদের সামনে একটা বড় সত্য তুলে ধরলাম। এখন আমি জানি না কতদিন ও ওর জায়গায়, এবং আমি মনে করি যে ঠিকই তো, যে আমি যে জিনিসটাকে সহজে গায়ে মেখে নিচ্ছি যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষ এরকমভাবে ট্রোল করবেই, তাতে কিছুই যায় আসে না, কিন্তু ও তো সেই ব্যাপারটাকে অতটা বুঝতে পারছে না, না, কারণ ও আমার জন্য সোশ্যাল মিডিয়ায় এসেছিল আমার চ্যানেলের স্বার্থে। ওর নিজে যদি ওনার হতো ও ব্যাপারটা হয়তো অন্যভাবে নিত। তো তবুও বাবুর কাজ করছে, আর এই একটা সত্য তোমাদের সামনে তুলে ধরলাম যে যেভাবে একবার অপমানিত হয়েছি আমরা দুজনে, সেই কারণেই কিন্তু ছেলে এখন আসতে চায় না ক্যামেরার সামনে। তো চলো এখানে দেখিয়ে দিই, দেখো সমস্ত মাছ মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বাজার থেকে নিয়েছি আজকে পার্শে মাছ। মাম্মার খুব আবদার ছিল যে মাম্মা একটু ডিমওয়ালা পার্শে খাবে, তো প্রত্যেকটা মাছের পেটেই রয়েছে ডিম। তো দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা মাছের ডিম রয়েছে। তো ডিমওয়ালা পার্শে নিয়েছি। এখানে নিয়েছি দেখো চিকেন, এখানে রয়েছে উইথ বোন পিস, আর সলিড পিসগুলো এখানে আলাদা করে রেখেছি। নিয়েছি মাম্মার প্রন খাওয়ারও খুব বায়না ছিল মাম্মার, তাই নিয়ে এসেছি। এখানে রয়েছে দেখো পাবদা মাছ, এখানে রয়েছে জ্যান্ত রুই মাছ, আর রুই মাছের মাথা লেজা আলাদা করে রেখেছি। আর এখানে রয়েছে আমাদের পাকা যে কাটাপোনা মাছ হয় সেই মাছ, এখানে রয়েছে ভেটকি মাছ, আর এখানে রয়েছে বেশ খানিকটা মাছের তেল। তো চলো এই হলো আজকের মাছ বাজার। চলো ফ্রিজে এবার তুলে দিই এগুলোকে। বাজার থেকে শুধু মাছ নয়, তোমাদেরকে বলেই বেরিয়েছিলাম যে আজকে কিন্তু সবজি ফল সবই কিনবো। তো মাছ তোলার পরেই এখন বসে পড়েছি সবজি বাজারটা তুলতে, নতুবা না রান্নাঘরে রান্না করতে দাঁড়িয়ে পড়লে অনেকটা দেরি হয়ে যায়। আর বাজার থেকে টাটকা সবজি তুলে নিয়ে এসে প্যাকেটে ভরে সেগুলো তরতাজা অবস্থাতে ফ্রিজে তুলে রাখাটাই বেশি ভালো, আমার সেটাই মনে হয়। তো চলো একে একে সমস্ত প্যাকেটগুলো নামাই, তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে বাজার থেকে কী সবজি আনা হয়েছে। তো চলো বাজার থেকে কি সবজি এনেছি একবার দেখে নাও তোলার আগে। তো এখানে রয়েছে দেখো আলু, এখানে রয়েছে কুমড়ো, এখানে রয়েছে পটল, ওটার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন, আর এটাই রয়েছে কড়াইশুঁটি ছাড়িয়ে রাখতে হবে, এখানে রয়েছে ভেন্ডি, এখানে রয়েছে দেখো শিম, এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে পেঁপে, আর এই জারটার মধ্যে রয়েছে দেখো ধনেপাতা, এখানে রয়েছে ফুলকপি, রয়েছে আদা ক্যাপসিকাম, এটার মধ্যে সজনে ডাঁটা পেঁয়াজ কলি, এখানে রয়েছে বিট, এখানে রয়েছে বিনস লঙ্কা, এটার মধ্যে রয়েছে পাতিলেবু, শসা, এখানে রয়েছে উচ্ছে আর মিষ্টি আলু। আর এখানে সব জট ডাউন করা আছে মাম্মার ফলগুলোকে আমি একটু বাদে ধোবো যখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাজারগুলো তুলে ফেলি ফ্রিজে। বাজার থেকে ফল বলতে মাম্মার জন্য নিয়ে এসেছি কমলা লেবু, মৌসুম্বি লেবু আর বেদানা। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর একদম বাছাই করা ফল, দোকানে আমাকে আর বেছে নিতে হয় না, দোকানদারই বেছে দেয়। তো চলো ফলগুলোকে ধুয়ে রাখলাম। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে মটর ভাজা করব। বাজারপত্র সব তুলতে তুলতে এখন বসাবো রান্না। ভাত হয়ে গেল, সবজিও একটা পদ আমার কাটা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই গেছে মুদিখানার বাজারটা করতে। এবারে আমি 5 মিশালির তরকারি রান্না করব।
ऑस्ट्रेलिया पैसा मार उसी काटा टैक्सी था ना उसी किसी मैं टैक्सी दाओ तो होतो না একটা দাও না उसी काटा टैक्सी लगता आप बच्चे आए तो তো চলো 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর হচ্ছে আদা আর ধনে বাটা মানে ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে তৈরি হয়ে গেছে পাঁচমিশালি তরকারি। আলুও সেদ্ধ হয়ে গেছে। তো চলো একটা পদ হয়ে গেল, এটাকে এবার নামিয়ে ফেলবো। বাজার থেকে বেশ খানিকটা মাছের তেল এনেছিলাম। এখন নতুন এই রান্নাটা হয় আমার বাড়িতে। আগে তো মাছের তেল ফেলেই দিয়ে আসতাম। তো তারপর একবার সাহস করে নিয়ে এসে এইরকমভাবে বাটি চচ্চড়ি বানিয়ে দেখলাম। তো বেশ ফ্রেশ তেলটা থাকলে বাটি চচ্চড়ির টেস্টটাও ভালো হয়। একেবারে দেখতেই পেলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একটা বাটি চচ্চড়ি। এবার করব কিন্তু ঝটপট চিকেন। 1 জানুয়ারি বলে কথা, বাড়িতে একটু কষিয়ে রসিয়ে রান্না না করলে হয় বলো? যা করব আজকের দিনটাতে সারা বছরই তো সেটাই হবে, এই রকমই আমাদের বিশ্বাস। দাঁড়িয়ে পড়লাম মাংসটাকে ম্যারিনেট করতে। যেহেতু মুরগির মাংস রান্না করব তাই বেশি সময়ও লাগবে না। তো চলো মাংসটা ঝটপট করে ম্যারিনেট করে নিয়ে একেবারে সব কিছু দিয়ে বসিয়ে দেবো কিন্তু কড়াতে। চলো চিকেনটা এখানে কিন্তু আমার হয়ে গেছে করা। চিকেন সেদ্ধ হয়ে গেছে। চলো তো চলো এই সাথে রান্না শেষ হলো। আর আজকে আমাদের জন্য মাম্মারও খেতে অনেকটা দেরি হয়ে গেল। এখন 3:30 বেজে গেছে আজকে সব কাজ শেষ করতে করতে। এখন যাব মাম্মাকে স্নান করাতে, তারপরে মাম্মাকে খাইয়ে আমি স্নান করবো। তো যখন সময় পাবো আবারও আসছি তোমাদের সামনে। 5 জানুয়ারি সন্ধেবেলা আর আমরা কিন্তু একটা জম্পেশ ঘুম দিয়ে উঠেছি। মানে এত ঘুমিয়েছি দেখো আমার চোখের পাতাগুলো ফুলে গেছে। 1 জানুয়ারিতে বলে বছরের প্রথম দিন যে কাজটা করা হয় সারা বছর আর কি, সেই কাজটা হয়, এরকম একটা ব্যাপার আছে। তো ঘুমটা সত্যি আমার ভীষণ দরকার ছিল। বলছি না, ঘুমটা ভীষণই আমার দরকার ছিল। তাই আজকে বেশ খানিকক্ষণ ঘুম থেকে ওঠার পর এখন মেয়েকে নিয়ে বসে পড়েছি। তো মাম্মা দেখো এখানে এখন পড়াশোনা করছে। আর যেরকম আমার ঘুমটা দরকার ছিল সেরকম মাম্মার পড়াশোনাটাও দরকার ছিল। তাই আজকে সারাটা দিন চুটিয়ে ফাটিয়ে কাজ করেছি যাতে সারাটা বছর এইভাবেই কাটাতে পারি। তো চলো মাম্মাকে একটু হোমওয়ার্ক করাতে বসেছি আর তারপরে আবারও আসছি তোমাদের সামনে। 5 6 8 লিখেছিলে যেটা একটু আগে, যেটা বুঝলে 5 একে 5 একে 5 15 একে 6 1। নতুন বছরের প্রথম দিন খুব ভালো থাকুক তোমাদের বছরটা। প্রথম দিনের প্রথম ব্লগটার শেষে এ কথাই বলতে চাই। আজ আর কোনো মौज মস্তি পার্টি পিকনিক কোনো কিছু নয়। এমন কতগুলো কাজে নিজেকে আবদ্ধ রাখতে পেরেছিলাম বছরের প্রথম দিনটা, যে দিনটা সত্যি সার্থকভাবে কেটেছে। তো চলো মাম্মাকে পড়াচ্ছি, ব্লগটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড নাইট।